জোকার 2 মুভি তাহলে ইচ্ছাকৃতভাবেই বাজে বানানো হয়েছে ফ্যান্সদের শায়েস্তা করার জন্য? ওয়েল, বিষয়টা ভেঙে বলছি, নতুন একটা শকিং গুঞ্জন এসছে এই জোকার 2 মুভি নিয়ে। অপরদিকে টাইটানিক 2 মুভি কি তাহলে রিলিজ পেতে যাচ্ছে 2025 সালে? ঘটনাটা কি সেটাও খুলে বলছি। প্রথমেই আসি জোকার 2 এর কাছে। ওয়াকিন ফিনিক্স অভিনীত এবং টড ফিলিপস ডিরেক্টেড জোকার 2 মুভি তো রেকর্ড গড়ে ফেলেছে একদম লোয়েস্ট ডিসি মুভি আর্নিং এর। ফার্স্ট উইকেন্ডে এই মুভি ইনকাম করেছে মাত্র $37.7 মিলিয়ন, যেটা অরিজিনাল জোকার মুভির থেকে দ্বিগুণেরও বেশি কম। শুধু বক্স অফিসের নাম্বার কম হলেও মানতাম, ইনফ্যাক্ট অডিয়েন্স মহলে, ক্রিটিক্স মহলে এই মুভির রিভিউ যাচ্ছে তাই অবস্থা। কেউই বলা যায় যে জোকার 2 মুভিটা ওইভাবে পছন্দই করেনি, বরং সবাই হতাশ যে ভাই এটা কি দেখালো, এইটা তো চাইনি, জোকারের তো কোনো ফিলিংসই পাইনি। সো এখন এত নেগেটিভ রিভিউ, এত বাজে মুভি, এই সব কিছু নিয়ে নতুন একটা গুঞ্জন এসছে। সেই গুঞ্জনটা কি? মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ডিরেক্টর টড ফিলিপস এবং প্রোডাকশন হাউস তারা ইচ্ছাকৃতভাবেই এই মুভিটা এত বাজে বানিয়েছে। এখন শকিং লাগতে পারে না? $200 মিলিয়ন খরচ করে কেউ একটা মুভি এত বাজে বানাতে কিভাবে পারে? সেই গুঞ্জনে বলা হচ্ছে যে একটা থিওরি বের হয়েছে। সেই থিওরিটা এমন, যখন জোকার মুভিটা বের হয়েছিল ওয়াকিন ফিনিক্সের, সেই জোকার মুভিটা একদম জান প্রাণ দিয়ে বানিয়েছিল টড ফিলিপস এবং ওটা ভালো বিজনেস করেছিল। কিন্তু তারপরে অডিয়েন্স মহলে যারা জোকার ফ্যান অ্যাকচুয়ালি, মানে যারা অ্যাকচুয়ালি ডিসির কমিক বুকের পোকা, যারা জোকার নিয়ে একটা অন্যরকম ধারণা রাখে, তারা এই মুভি নিয়ে সমালোচনা করেছিল এবং বলছিল যে জোকারকে অপমান করা হয়েছে, জোকারের কিচ্ছু নাই, সিকুয়াল বানানো উচিত, সিকুয়াল নিয়ে আসো, নানা রকম কথাবার্তা। এবং সেই থিওরিতে এখন বলা হচ্ছে আসলে এই সিকুয়ালের দাবি এবং প্লাস জোকারের অরিজিনাল মুভি ভালো হওয়া সত্ত্বেও এত সমালোচনা আসলে টড ফিলিপস এবং স্টুডিওর ভালো লাগেনি এবং তারাও চায়নি যে সিকুয়াল আসুক। বাট এই রিকোয়েস্টের পর তারা সিকুয়াল নিয়ে আসতে বাধ্য হয় এবং অ্যাজ এ রেজাল্ট ওয়াকিন ফিনিক্স, টড ফিলিপস এবং স্টুডিও এই তিনজন মিলে তারা ডিসাইড করে যে ইচ্ছাকৃতভাবেই সিকুয়ালটাকে বাজে বানানোর, যাতে পরবর্তীতে আর কোনো ফ্যান্স সিকুয়াল না চায়। পাশাপাশি জোকারের যে অরিজিনাল মুভিটা ছিল সেটা সবাই প্রশংসা করে। হ্যাঁ, একটা তো ঠিক হয়েছে যে জোকার 2 এর বাজে মুভির পর সবাই কিন্তু জোকার নিয়ে খুব প্রশংসা করছে, যারা জোকার পছন্দ করেনি তারাও করছে প্রশংসা। বাট আসলে কি এটা সত্যি যে ইচ্ছাকৃতভাবে কেউ বাজে বানাবে? জিনিসটা হজম হলো না, বাট তারপরেও এটা থিওরি এবং অনেকেই একমত যে এমনটা হলেও হতে পারে, কারণ টড ফিলিপসের দ্বারা এত বাজে মুভি বানানো তো অসম্ভব। সো ইচ্ছাকৃতভাবে বানিয়েছে বলেই মুভিটা বাজে হয়েছে। এবার আসি টাইটানিক 2 এর কাছে। 1997-এ টাইটানিক মুভি রিলিজ পায় এবং এটা একটা আইকনিক মুভি ছিল বলাই চলে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা $2 বিলিয়ন বেশি ইনকাম করেছিল। এখন এই টাইটানিক মুভির সিকুয়ালের কথা কেউ কি কখনো ভাবতে পেরেছে? হ্যাঁ, মাঝে মাঝে অনেক সময় গুঞ্জন আসে যে হয়তো সিকুয়াল আসবে, বাট এই যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা পোস্টার ঘুরে বেড়াচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে জেমস ক্যামেরন টাইটানিক 2 এর সিকুয়াল বানানোর জন্য প্রস্তুত, যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও তার জ্যাক রোলে আবার আসবে এবং 2025 সাল নাগাদ এই মুভিটা রিলিজ পাবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, বাট আসলে কি তাই হবে? ওয়েল, অ্যাকচুয়ালি পোস্টারটা ফেক, যেটা দেখেই বোঝা যায়। এবং যারা ভাবছে যে জেমস ক্যামেরনের টাইটানিক 2 আসবে তাদের জন্য বলি, অ্যাকচুয়ালি টাইটানিক 2 আসবে না। তবে একটা বিষয় বলি, টাইটানিক 2 কিন্তু অলরেডি 2010 সালে রিলিজ পেয়েছে ভাই। মানে এখানে একটা টুইস্ট আছে। অ্যাকচুয়ালি 2010 সালে রিলিজ পাওয়া টাইটানিক 2 জেমস ক্যামেরন ডিরেক্টেড না, এটা ডিরেক্ট করেছিল শেন ভ্যান ডাইক নামে একজন ডিরেক্টর এবং এই মুভিটার কাহিনীটাও একটু ডিফারেন্ট। টাইটানিক ট্র্যাজেডির 100 বছর পরে টাইটানিকের আদলে নতুন একটা টাইটানিক জাহাজ বের করা হয়, টাইটানিক 2, এবং সিনেমায় এটাই দেখানো হয় যে টাইটানিক 2টা ডিফারেন্ট একটা রুট ফলো করে সমুদ্রে ভ্রমণ করে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সুনামিতে পড়ে তাদেরকে আবার ট্র্যাজেডির মুখে পড়তে হয়। যদিও এই মুভিটা একদম ডিজাস্টার ছিল, বাট কি আর করার, বানিয়ে তো ফেলেছে। সো আর যাই হোক, জেমস ক্যামেরন আমার মনে হয় না টাইটানিক 2 আর নিয়ে আসবে।